বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। এখানে আমি বলবো যে আমরা জীবন কাটাই, জাস্ট কাটাতে হয় তাই কাটাচ্ছি। আমাদের মধ্যে বেশিরভাগই লোক নিজের দিকে তাকায় না। সারাদিন কিভাবে কাটাচ্ছি, কিভাবে সারাদিন আমার গেল, তো সেই ব্যাপারে আমরা নিজের দিকে বড় একটা কেয়ার করি না। যেমনভাবে চলছে চলছে। তো ওইটা যদি নিজের দিকে লক্ষ্য রাখা যায় যে কি করে আমি সারাদিন কাটালাম, তাহলে কিন্তু অনেক কিছু গেইন করা যায়, অনেক উপকার পাওয়া যায় এর থেকে। তো কয়েকটা পয়েন্ট, বেশি কিছু না, সামান্য কয়েকটা পয়েন্টে আ এটা ধরা যায় বা খেয়ালটা রাখা যায়। ১ম ওভারঅল একটা চিন্তা করে নেওয়া যায় যে সারাদিন আমি কিভাবে কাটাই? কিভাবে কাটাচ্ছি সারাদিন? তো দেখা যাবে যে সেগুলো কি ব্যালেন্সে চলছে? না এলোমেলোভাবে চলছে? এইটুকু যদি খেয়াল রাখা যায় তাহলেই দেখা যায় যে লাইফটা অনেক ব্যালেন্সে এসে গেল। কারণ একটা দিন আমরা যেইভাবে কাটাই, পুরো লাইফটা সেভাবেই তৈরি হয় আমাদের। ঠিক আছে? তো আমি কি সকালবেলা উঠে একটা নিয়মিত এক্সারসাইজ করছি? যত সাধারণই হোক না কেন? ৫-১০ মিনিটের, সকালের দিকে হলো না, সন্ধ্যের দিকে বা সন্ধ্যে না, বিকেল হলে ভালো হয়। ২ বেলার মধ্যে ১ বেলা, এট লিস্ট ১ বেলা তো দরকারই এক্সারসাইজের। ১০ মিনিটের এক্সারসাইজ, ১৫ মিনিটের এক্সারসাইজ, খুব বড় বলছি না আমি। যারা বেশি করতে পারে করুক। ওতে দেখা যায় সারা শরীর, যে ব্লাড সার্কুলেশনটা সুন্দরভাবে হয় এক্সারসাইজ করলে, অনেক বড় রোগকে হতে দেয় না। সামান্য সময় এক্সারসাইজ এবং সারা জীবন শরীর সুস্থ থাকে। ওই জন্যে এটা, এবং যখন ব্লাড সার্কুলেশন সারা শরীরে হতে থাকে, তখন দেখা যায় মনও খুব চনমনে রয়েছে। মন খুব চনমনে থাকছে, শরীর তো থাকছেই। তো এই অভ্যেসটা রেগুলার হচ্ছে কি? ২ নম্বর বলতে পারি, মেডিটেশন করছি কি আমি? রেগুলার মেডিটেশন করছি কি? এতে কিন্তু মনের অনেক পরিশ্রম কমে, মন অনেক ব্যালেন্সে আসে। আর ৫ টা মানুষের জীবন বা লাইফস্টাইল দেখো, আর যে গভীরভাবে মেডিটেশন প্র্যাকটিস করছে, তাই লাইফস্টাইল একেবারে আলাদা কিন্তু। সে মানুষটা অন্যভাবে জীবন কাটাবে। অনেক ভালোভাবে কাটায়। মন খুব সুস্থির থাকে, শান্তিতে থাকে, অনেক আরাম পায় সে। তো এই ২ নম্বর ভালো অভ্যাস। একটা হলো এক্সারসাইজ, এই ২য় নম্বর আমি যেটা বলছি সেটা হলো মেডিটেশন। তারপর আমি কাজে যাচ্ছি, কাজকর্ম করছি। স্টুডেন্টরা আ স্কুল কলেজে যাচ্ছে। স্কুল, কলেজ বা কাজ যাই হোক না কেন, আমি কি সারাদিন ভালোভাবে থাকছি? সেগুলো ভালোভাবে কি আমি মানে আনন্দপূর্ণভাবে আমি কি আ আমার কাজগুলো করতে পারছি? কতটা পজিটিভ থাকছি? এটা একটা বড় জিনিস। আমার পড়াশোনা, কাজকর্ম, তার উপরে আমি পজিটিভ থাকতে পারছি কি? সেই দিকে মন দেওয়া। মানে সেই টপিকটা খেয়াল করা, সেই ব্যাপারটা খেয়াল করা। না হলে চেষ্টা করা যে কাজকর্মকে কি করে পজিটিভভাবে করা যায়। পড়াশোনা, কাজকর্ম যা কিছু করছি, সেটা আমার সেই সম্বন্ধে চিন্তাধারা কতখানি পজিটিভ। সেইভাবে আমি কাজকর্মগুলো করব নিজে। সারাদিনের কাজকর্ম, এটা একটা বিরাট ইম্পোর্টেন্ট জিনিস যে সবকিছু যদি ভালো দিক আছে, মন্দ দিক আছে, তো আমি ভালো দিকটাকে নেওয়ার চেষ্টা করব। এটা অভ্যাস সাপেক্ষ। অনেক বোরিং কাজও দেখা যায় যে তার ভেতর থেকে যদি আনন্দের কিছু খুঁজে নেওয়া যায়। চেষ্টা করা মানে নিজের অ্যাটিটিউড যেটা, সেটা পজিটিভ রাখার চেষ্টা। কাজকর্মে এটা লক্ষ্য করা যে আমি কি নিজেকে পজিটিভ রাখতে পারছি? এটা একটা কথা। হ্যাঁ, বা শুধু লক্ষ্য রাখলেই হবে। কারণ যদি আমি লক্ষ্য করি যে আমি সারাদিন পজিটিভ থাকছি কিনা, হ্যাঁ, সদর্থক চিন্তা করতে পারছি কিনা, পজিটিভ থাকতে পারছি কিনা আমার কাজকর্মের ব্যাপারে, তাহলেই দেখা যাবে মন নিশ্চয়ই চাইবে। কারণ আমি ওইদিকে ফোকাস করছি তো।
পজিটিভ থাকবার জন্যে। তো যখন আমি সেই দিকে ফোকাস করছি তখন নিজে থেকেই আমার মন চাইবে যে সব কিছু আমি পজিটিভ দেখি, ওটা হ্যাবিট হয়ে যায় মনের। তো এই ৩ নম্বর ভালো হ্যাবিট। এবং তারপরে দেখা যায় যে সারাদিন আমি কিভাবে কাটালাম, সাকসেসফুলি কাটিয়েছি, আনন্দপূর্ণভাবে কাটিয়েছি, এটাও একটা লক্ষ্য করার ব্যাপার। এর জন্য অ্যাফার্মেশন দরকার হয় যে আমি খুব সুন্দর সাকসেসফুলি আমার সারাদিন আমি কাটাচ্ছি। এটা প্র্যাকটিস করতে থাকলে দেখা যাবে যে সত্যি সত্যি সারাদিন আমি খুব ভালোভাবে কাটালাম, খুব সাকসেসফুলি, খুব আনন্দপূর্ণভাবে কাটালাম। এটা কিন্তু অ্যাফার্মেশন বা এই ধরনের একটা মানসিকতা তৈরি করতে হয়। তো এই ৪টে পয়েন্ট, যে প্রথম ওভারঅল দেখতে হয় যে সারাদিন আমি সারাদিনে আমার থিঙ্কিং প্যাটার্নের উপর আমি নজর রাখছি যে আমি কিভাবে কাটাচ্ছি, এক্সারসাইজটা করছি কিনা, মেডিটেশন করছি কিনা, সারাদিন যে আমি কাটাচ্ছি সদর্থকভাবে কাটাচ্ছি কিনা, মানে সদর্থক বলতে মনটা যাতে নেগেটিভ দিকে না যায়, আমার কাজকর্মগুলো পজিটিভলি আমি করতে পারছি কিনা, হ্যাঁ, সেই দিকে শুধু নজর রাখলে আস্তে আস্তে জিনিসগুলো পজিটিভ হবে অনেকটা। কিছুদিন প্র্যাকটিস করলে বোঝা যাবে। এবং দিনের শেষে দেখা যাবে যে আমি সারাদিন মোটামুটি ভালোই কাটিয়েছি, এবং সেটাও লক্ষ্য রাখা যে আমি সারাদিন ঠিকভাবে কাটাচ্ছি কিনা, মানে আনন্দপূর্ণভাবে সাকসেসফুলি কাটালাম কিনা। জাস্ট নিজের উপরে লক্ষ্য রাখা, হ্যাঁ, তাহলে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে রপ্ত হতে থাকবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং এটাও লাইফের একটা মানে ল অফ অ্যাট্রাকশনের এটা একটা বিরাট নিয়ম, যে প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে এই জিনিসগুলো, জীবনটা আরও আনন্দপূর্ণ হবে, সহজ হবে, মনটা আরও পজিটিভ হবে। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।